বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ শফিকুজ্জামান। বাংলাদেশের উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীবৃন্দ, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রতি শুভেচ্ছা। আমাদের আজকের আলোচ্য বিষয় বিভীষণের প্রতি মেঘনাদ। আজকের এই ক্লাস শেষে, অনলাইন ক্লাস শেষে, আলোচনা শেষে তোমরা যে সম্পর্কে জানতে পারবে বা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তোমরা বলতে পারবে, পৌরাণিক রামায়ণের কাহিনী বলতে পারবে, বাংলা ১৯ শতকীয় নবজাগরণ সম্পর্কে বলতে পারবে, মেঘনাদ বধ কাব্যে অবলম্বিত নবদৃষ্টিভঙ্গি সম্পর্কে বলতে পারবে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার প্রেক্ষাপট সম্পর্কে বলতে পারবে এবং বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মর্মার্থ তোমরা বলতে পারবে। লেখক পরিচিতি: মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন যশোর জেলার সাগরদাড়ি গ্রামে ২৫শে জানুয়ারি ১৮২৪ সালে এবং তার মৃত্যু হয় ১৮৭৩ সালে কলকাতায় ২৯শে জুন। ১৮৪৩ সালে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তার বিশেষত্ব ছিল তিনি বহু ভাষা জানতেন, বহু ভাষায় তিনি দক্ষ ছিলেন। গ্রিক, লাতিন, হিব্রু, সংস্কৃত, ইংরেজি, ফরাসি, জার্মান এই ভাষাগুলো তিনি আয়ত্ত করেছিলেন। তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকবি, বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার। বাংলায় অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেছেন তিনি। এছাড়া ইতালীয় কবি পেত্রার্কার প্রবর্তিত সনেট, যা বাংলায় চতুর্দশপদী কবিতা নামে প্রচলিত বাংলা সাহিত্যে, সেটারও প্রবর্তন করেছেন মাইকেল মধুসূদন দত্ত। উপাধি: মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী। আমরা সবাই জানি যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এটা ঠিক আছে, কিন্তু বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। সমাজের বিরুদ্ধে সাহিত্যে তিনি প্রথম বিদ্রোহ করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত যে সকল সাহিত্য রচনা করেছেন সেগুলোর ভেতরে আছে নাটক, ট্র্যাজেডি নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং কৃষ্ণকুমারী। প্রহসন রচনা করেছেন তিনি একেই কি বলে সভ্যতা, বৌড় শালিকের ঘাড়েরও। কাব্যগ্রন্থের ভেতরে রয়েছে তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী এবং তার বিখ্যাত মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। মাইকেল মধুসূদনের বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতা অংশটুকু তার মেঘনাদ বধ মহাকাব্য থেকে নেওয়া হয়েছে। আবার মেঘনাদ বধ কাব্যের যে কাহিনী সেটা তিনি বাল্মীকি রচিত সংস্কৃত রামায়ণ থেকে সংগ্রহ করেছেন। পৃথিবীতে 4টা বিখ্যাত মহাকাব্য রয়েছে, যেগুলোকে বলা হয় জাত মহাকাব্য। এই 4টি মহাকাব্যের ভিতরে রয়েছে সংস্কৃত ভাষায় ভারতের 2টি, একটি হচ্ছে রামায়ণ, একটি মহাভারত, আর 2টি হচ্ছে গ্রিক ভাষায়, একটা হচ্ছে ইলিয়াড এবং ওডিসি, হোমার রচিত ইলিয়াড অ্যান্ড ওডিসি। এর ভিতরে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মূলত বাল্মীকি রামায়ণ থেকেই নেওয়া হয়েছে। রামায়ণের কাহিনীতে আমরা দেখতে পাই যে কোশল রাজ্যের রাজধানী ছিল অযোধ্যা এবং সেই অযোধ্যার রাজা ছিলেন দশরথ। তার 3জন স্ত্রী ছিল। বড় স্ত্রী কৌশল্যা, তার পুত্রের নাম ছিল রাম। তার পরবর্তী স্ত্রী কৈকেয়ী, তার পুত্রের নাম ভরত, এবং আরেকটি স্ত্রী হচ্ছে সুমিত্রা, তার 2 পুত্র লক্ষণ এবং শত্রুঘ্ন। এই 4 রাজপুত্র ছিল আমাদের রাজা দশরথের। স্বাভাবিকভাবেই প্রথম পুত্র বা জ্যেষ্ঠ পুত্র রামকেই রাজ্যের যুবরাজ ঘোষণা করতে চেয়েছিলেন, পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করতে চেয়েছিলেন রাজা দশরথ। কিন্তু কৈকেয়ীর যে দাসী মন্থরা, তার কৌশলে এবং তার মন্ত্রণায় কৈকেয়ী দশরথকে প্রবুদ্ধ করেন। এখানে একটু ঘটনা আছে যে দশরথ একসময় কৈকেয়ীকে বর দিতে চেয়েছিলেন। সেই বরের সুযোগ নিয়ে কৈকেয়ী ভরতকে যুবরাজ করার জন্য চাপ দিলেন রাজাকে এবং রামকে বনবাসে দিতে বললেন। রাজা দশরথ এই প্রস্তাবে রাজি ছিলেন না, কিন্তু পিতৃসত্য রক্ষা করার জন্য রাম স্বয়ং রাজ্য ত্যাগ করে বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত হন। তখন তার সঙ্গী হয় রাম, সীতা এবং লক্ষণ। তাহলে রাম, সীতা এবং লক্ষণ এরা 3জন মিলে বনবাসে যায়।
কাহিনী খুব সংক্ষেপে বলছি। আর কাহিনীর জন্য বিস্তারিত পড়তে তোমরা সামান্য এই যে নিচে যে লিঙ্কটা দেয়া আছে, এই লিঙ্ক অনুযায়ী তোমরা পড়তে পারো। তো যাই হোক, যখন বনবাসে ছিলেন রাম, লক্ষ্মণ, সীতা, তখন রাবণ, এখানেও অনেক কাহিনী আছে। রাবণ সীতাকে অপহরণ করে। রাবণের ভাই বিভীষণ আর বানররাজ সুগ্রীবের সহায়তায় রাম রাবণকে পরাজিত করে এবং সীতাকে উদ্ধার করে নিয়ে আসে। এটা হচ্ছে তোমার খুবই সংক্ষেপে রামায়ণের কাহিনী, যে রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ বনবাসে ছিলেন। এখান থেকে রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যায়। আর রাম দেবতাদের সহায়তা নিয়ে বানররাজ এবং রাবণের ভাই বিভীষণের সহায়তায় রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করে নিয়ে আসে। এখন অবশ্য বিভীষণের প্রতি মেঘনাদ অংশে বিভীষণের প্রতি মেঘনাদের এই কাহিনীটি মাইকেল মধুসূদন দত্ত রামায়ণ থেকে গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু এই যে নবজাগরণের কবি এই কাহিনীকে নবমূল্য দান করেছেন। তাহলে রেনেসা এবং 19 শতকীয় যে বাঙালি রেনেসা, এই সম্পর্কে আমাদের একটু জানতে হবে। রেনেসা এই শব্দটি হচ্ছে তোমার ফরাসি শব্দ। এর অর্থ হচ্ছে নবজাগরণ। ইউরোপে তোমার চতুর্দশ শতকে অর্থাৎ 1300 সাল থেকে 1301 সাল থেকে ইউরোপে একটু নবজাগরণ শুরু হয়েছিল। আধুনিক শিক্ষায় শিক্ষিত ইউরোপিয়ানরা মধ্যযুগীয় যে চিন্তাভাবনা, ধর্ম সম্পর্কে যে সকল ভীতি, ডাকিনী মতবাদ ইত্যাদি থেকে বেরিয়ে এসে তারা ধর্মের জন্য নয়, মানুষের জন্যে মানুষ, মানুষের জন্যেই সমাজ, রাষ্ট্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটা শিল্পে, সাহিত্যে, রাজনীতিতে, ধর্মে সব জায়গায় একটা নবজাগরণ তৈরি হয়েছিল। সেই কালকেই বলা হয়েছে রেনেসা, রেনেসার কাল। আমাদের এই ভারতবর্ষে তথা বাংলাদেশে ইংরেজ আগমনের পর ইংরেজ সিভিলিয়ান যারা, তাদেরকে এদেশীয় ভাষা শিক্ষা দেওয়ার জন্য 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা পায়। তখন ইংরেজ প্রশাসনিক কাজ চালানোর জন্য ইংরেজদেরকে যেমন এই দেশীয় ভাষা শিক্ষা দেওয়ার চেষ্টা করে, ঠিক তেমনি এই দেশীয় কিছু লোককে কেরানি বানানোর জন্য ইংরেজি ভাষা শিক্ষা দেওয়ার শুরু করে। তার জন্য তারা বিভিন্ন কলকাতা এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় কলেজ তৈরি হওয়া শুরু হয়। এই বাঙালিরা ইংরেজি ভাষা শিক্ষার মাধ্যমে এবং আধুনিক শিক্ষা পাওয়ার সুযোগে তারা আস্তে আস্তে ইউরোপীয় সাহিত্যের সাথে পরিচিত হতে থাকে। ফলে বাঙালি সমাজেও একটা আলোড়নের সৃষ্টি হয়। বাঙালি সমাজ এবং ধর্ম পরিবর্তন, একটা মানসিকতা তাদের ভিতরে দেখা যায়। প্রথম পর্যায়ে তারা হিন্দু সমাজকে বা হিন্দু আচরণ রীতিকে ত্যাগ করে পুরোপুরি ইউরোপীয় রীতিনীতি অনুসরণ করার প্রতি একটা প্রবণতা তাদের দেখা যায়। যেমন স্বয়ং মাইকেল মধুসূদন দত্ত, তিনিও হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম ত্যাগ করেছিলেন। হিন্দু অনেক আচার আচরণ ত্যাগ করেছিলেন এবং তার আজন্ম লালিত স্বপ্ন ছিল যে তিনি ইংল্যান্ডে যাবেন এবং ইংরেজি ভাষার বড় কবি হবেন। ফলে এই যে সমাজে আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং মানুষের ভিতরে যে একটা পরিবর্তন সূচনা হচ্ছে, এই কালটাকেই বলা হচ্ছে 19 শতকীয় নবজাগরণ। এই নবজাগরণের অন্যতম প্রতিভা ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। রেনেসাঁর একটা বড় কথা হচ্ছে মানববাদ এবং সাম্য, মৈত্রী, স্বাধীনতা। সকল মানুষের জন্য সমান একটা অধিকার থাকবে এবং স্বাধীনতার একটা স্বপ্ন এই সময় এই নবজাগরণের যারা প্রতিভু ছিলেন তাদের ভেতরে একটু এই স্বাধীনতার চেতনা জাগ্রত হয়েছিল, যার প্রতিফলন আমরা মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন রচনায় দেখতে পারি। সুতরাং মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদবধ কাব্যের কাহিনী রামায়ণ থেকে নিলেন ঠিকই, কিন্তু তিনি সেটাকে উপস্থাপন করলেন আধুনিক দৃষ্টিভঙ্গিতে, নতুন করে। রামায়ণে যেমন রামচন্দ্র রাজা ছিলেন, তার প্রতি অগাধ আনুগত্য ছিল, মাইকেল মধুসূদন দত্ত সেটা একটু ত্যাগ করলেন। রামায়ণে আমরা দেখতে পাই যে মেঘনাদবধ কাব্যে আমরা দেখছি যে রাবণ হচ্ছে দেশপ্রেমিক রাজা। মেঘনাদ, বীরবাহু, কুম্ভকর্ণ এরা হচ্ছেন বড় বড় বীর, যারা দেশকে রক্ষা করার জন্যে নিজের জীবন পর্যন্ত বাজি রেখে লড়াই করছে। অন্যদিকে রাম, লক্ষ্মণ হচ্ছে পররাজ্য আক্রমণকারী, দখলকারী এবং তারা দৈব বল অর্থাৎ দেবতাদের বলেই তারা বিজয়ী হয়। তারা হীন যোদ্ধা এবং শঠযোদ্ধা। রামায়ণেও এরকম কাহিনী, এই কাহিনীটা আছে, কিন্তু এখানে রামকে বড় করে দেখানো হয়েছে। যেমন রাম যখন কিষ্কিন্ধার রাজা বালিকে হত্যা করলো এবং সুগ্রীবকে ওই রাজ্যে বসালো, তখন রামচন্দ্র পিছন থেকে তীর মেরেছিল বালিকে। আবার লক্ষ্মণ মেঘনাদকে যখন আক্রমণ করে হত্যা করেছিল, সেটাও সে পূজারত মেঘনাদকে
আক্রমণ করে হত্যা করেছিল। সুতরাং এই কাজগুলো যদিও রামায়ণে বলা হয়েছে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তিনি করেছেন, কিন্তু মেঘনাদ বধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত এইগুলোকে খুব হীন যোদ্ধার কাজ হিসেবে দেখাচ্ছেন। সুতরাং তার দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তাহলে তিনি দেখাচ্ছেন যে রাম হচ্ছেন একজন দেশপ্রেমিক, রাবণ দেশপ্রেমিক রাজা, আর রাম হচ্ছে আক্রমণকারী। এর সাথে আমাদের দেশের একটু সাদৃশ্য তখন ছিল। আমাদের ভারতবর্ষ তথা বাংলা সহ ভারতবর্ষ ইংরেজদের দ্বারা দখল করা ছিল। ইংরেজরা আমাদের দেশকে দখল করে রেখেছিল, এবং সিরাজউদ্দৌলা তিনি ছিলেন হচ্ছেন দেশকে রক্ষা করার জন্য একজন বীর, যারও এই করুণ পরিণতি হয়েছিল। যাই হোক, আমরা এটা আরও পরবর্তীতে আলোচনায় আরও বিস্তারিত দেখব। আমরা এখন একটু মেঘনাদ বধ কাব্যের কাহিনীটা দেখি। মেঘনাদ বধ কাব্যের কাহিনীটা এরকম যে রামের সাথে যে যুদ্ধ শুরু হয়েছে রাবণের, সেই যুদ্ধে রাবণের একটা ভাই কুম্ভকর্ণ সে নিহত হয়েছে। রাবণের জ্যেষ্ঠ পুত্র বীরবাহু সেও যুদ্ধে রামের কাছে নিহত হয়েছে, এবং রাম এদেরকে পরাজিত করেছে দেবতাদের সহায়তায় এবং ভাগ্যের সহায়তায়। এরপর রাবণ তার আরেকটা পুত্র মেঘনাদ তাকে সেনাপতিত্ব দান করেছেন। সেনাপতি পরবর্তী দিন সে সেনাপতি হিসেবে যুদ্ধ করবে। তো মেঘনাদের একটা বৈশিষ্ট্য ছিল যে সে যদি ইষ্ট দেবতা অগ্নির উদ্দেশ্যে যে একটা যজ্ঞ সম্পন্ন করতে পারত, তাহলে অগ্নি দেবতা তাকে একটা বর দিত। সেই বরটা কি? সে যে যুদ্ধে অমর হয়ে যেত এবং কেউ তাকে পরাজিত করতে পারত না। সুতরাং পরবর্তী দিবসে তিনি যে যুদ্ধ করবেন, সেনাপতিত্ব করবেন মেঘনাদ, এবং সেই যুদ্ধ জয় নিশ্চিত করার জন্যে তিনি ওই নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতা অগ্নির উদ্দেশ্যে যজ্ঞ আরম্ভ করেছিলেন। ইষ্ট মানে হচ্ছে মঙ্গল, ইষ্ট দেবতা মানে হচ্ছে যে দেবতা মঙ্গল করে। হিন্দু পুরাণ বা ভারতীয় পুরাণ অনুসারে দেবতা দুই রকম। এক ধরনের দেবতা অনিষ্ট করে, তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাদেরকে পূজা করতে হয়। আর এক ধরনের দেবতা আছে যারা ইষ্ট বা মঙ্গল করে, তাদের কাছ থেকে মঙ্গল চাওয়ার জন্যে তাদের উদ্দেশ্যে পূজা করা হয়। মেঘনাদও এই ইষ্ট দেবতা অগ্নি আগুনের উদ্দেশ্যে একটা যজ্ঞ করার প্রস্তুতি নিচ্ছিলেন, যে এই যজ্ঞটা তিনি সম্পন্ন করতে পারতেন তাহলে তাকে আর কেউ যুদ্ধে পরাজিত করতে পারত না। এমনকি দেবতাদের যিনি রাজা ইন্দ্র, তার সাথেও মেঘনাদের যুদ্ধ হয়েছে, কিন্তু তিনি মেঘনাদের কাছে পরাজিত হয়েছেন। তিনি মেঘনাদের সাথে যুদ্ধে পরাজিত হয়ে পলায়ন করেছেন। এই সংবাদটা জানা ছিল বিভীষণের রাম লক্ষ্মণের। এই কারণে যখন তারা জানতে পেরেছে মেঘনাদ পরবর্তী দিবসের সেনাপতি, তখন রাম লক্ষ্মণ বিভীষণ একটা ষড়যন্ত্র করেছে যে ওই যজ্ঞ সম্পন্ন করার পূর্বেই মেঘনাদকে হত্যা করতে হবে। সুতরাং লক্ষ্মণ আর বিভীষণ আর মায়াদেবীর সহায়তায় বিভীষণ লক্ষ্মণ এই যজ্ঞাগারে প্রবেশ করেছে, কারণ ওই যজ্ঞাগারটা ছিল অত্যন্ত সুরক্ষিত, অনেক প্রহরী ছিল। সেই সকল প্রহরীর নজর ফাঁকি দিয়ে এই যজ্ঞাগারে প্রবেশ করা সম্ভব ছিল না। কিন্তু মায়াদেবী বলে একজন দেবী আছেন, সেই দেবী সকলকে স্বপ্নাচ্ছন্ন করে ফেলেন আর বিভীষণ লক্ষ্মণকে ঢেকে রাখেন, সুতরাং আড়াল করে রাখেন। সুতরাং তাদের মাঝখান দিয়ে, এই প্রহরীদের মাঝখান দিয়ে বিভীষণ আর লক্ষ্মণ হেঁটে গেলেও কেউ তাদেরকে দেখতে পায় না। তারা নির্বিঘ্নে যজ্ঞাগারে প্রবেশ করে। আর এই যজ্ঞাগারে প্রবেশ করে তখন পূজারত, নিরস্ত্র, কোনো অস্ত্র নেই, পূজা করছে, সেই রকম অবস্থায় মেঘনাদ তাকে লক্ষ্মণ আক্রমণ করে এবং যুদ্ধ করতে বলে। এই যখন লক্ষ্মণ মেঘনাদকে আক্রমণ করেছে, তখন মেঘনাদ হঠাৎ দরজায় দেখে যে তার কাকা বিভীষণ দাঁড়িয়ে আছে। তখন মেঘনাদ বুঝতে পারে যে ষড়যন্ত্রটা আসলে কোথায় হয়েছে, এবং বুঝতে পারে যে তারা আপন কাকা সে নিজেদের পক্ষ ত্যাগ করে রামেদের পক্ষ অবলম্বন করেছে এবং ষড়যন্ত্র করে লক্ষ্মণকে পথ দেখিয়ে এই জায়গায় নিয়ে এসেছে। তখন সে এক ধরনের বিষাদ, যন্ত্রণা এবং ঘৃণা অনুভব করে তার কাকার প্রতি। তখন তার কাকাকে বোঝানোর জন্যে মেঘনাদ বিভিন্নভাবে তাকে চেষ্টা করে, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে। আবার বিভীষণও তার নিজের যুক্তিগুলো মেঘনাদের সামনে উপস্থাপন করে। এই যে বিভীষণ এবং মেঘনাদ দুইজনের যে কথোপকথন, এই অংশটুকুই তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ নাম দিয়ে, কবিতাংশের নাম দিয়ে তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে। তাহলে এই হচ্ছে তোমার বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার প্রেক্ষাপট। এখন আমরা দেখব যে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতায় কি আছে, কি বলা আছে। দেখো, আমরা মূল কবিতায় চলে আসলাম। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা পড়ার জন্য তোমাকে অবশ্যই
পাংচুয়েশনের দিকে খুব খেয়াল রাখতে হবে, জ্যোতি চিহ্নের দিকে খুব খেয়াল রাখতে হবে মূল মর্মার্থ অনুধাবন করার জন্য। এই যে এতক্ষণে, এরপর একটা উদ্ধরণ চিহ্ন দেওয়া আছে, উদ্ধরণ চিহ্ন দেওয়া মানে এটা হচ্ছে কারোর উক্তি। তাহলে আমরা যদি লাইনটা সাধারণ লাইন করি তাহলে ব্যাপারটা এরকম হবে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এটা হবে হচ্ছে অরিন্দম কহিলা বিষাদে এতক্ষণে জানিনু কেমনে আসে লক্ষণ পশিল। এখান থেকে শুরু করে তোমার এই যে পরের লাইনের যে ভঞ্জীব আহবে এই পর্যন্তটা হচ্ছে মেঘনাদের সংলাপ। তাহলে এরপর দেখো আবার উত্তরিলা বিভীষণ দিয়ে আবার কমা দিয়ে উদাহরণ চিহ্ন শুরু, তার মানে এইটা হচ্ছে বিভীষণের সংলাপ। তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে চরিত্র আছে। মেঘনাদ একটা চরিত্র, বিভীষণ একটা চরিত্র এবং লক্ষণ একটা চরিত্র, এবং আরও অনেকের নাম এসেছে, কিন্তু এই দুইজনের কথোপকথন। তাহলে এটা একটা নাটকের বৈশিষ্ট্য। নাটকে যেমন চরিত্র থাকে এবং সংলাপ থাকে, মেঘনাদ বধ কাব্যে এবং বা এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাংশে ঠিক তেমনি কাহিনী আছে, সংলাপ আছে, আবার চরিত্র আছে। সুতরাং এই কবিতাংশটা নাট্যগুণ বিশিষ্ট। তাহলে আমাদের যে পাংচুয়েশন বা জ্যোতিচিহ্ন সেগুলো খেয়াল করে করে পড়তে হবে, তাইলে আমরা এই কবিতাটার অর্থ ভালোভাবে বুঝতে পারবো। তাহলে একটা বিষয় তোমরা এখানে জেনে রাখলে যে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাংশের নাট্যগুণ আছে, নাটকের গুণ আছে। সেই গুণগুলো কি কি? এই গুণটা হচ্ছে এতে সংলাপ আছে, এতে চরিত্র আছে এবং এতে কাহিনী আছে। তাহলে আমরা কবিতাটা পড়ি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। অরিন্দম মানে হচ্ছে, অরি মানে শত্রু, শত্রুকে যে দমন করে তাকে বলে অরিন্দম, এটা হচ্ছে শাব্দিক অর্থ। এখানে বিশেষ অর্থে অরিন্দম হচ্ছে মেঘনাদ। মেঘনাদ কহিলা মানে বলল, বিষাদে মানে বিষাদের সাথে। তাহলে মেঘনাদ বিষাদ অনুভব করেছে কেন? বিষাদ অনুভব করেছে যখন সে যজ্ঞাগারের দরজায় তার কাকা বিভীষণকে দেখেছে, তখন সে বুঝতে পেরেছে যে তার কাকা নিজেদের পক্ষ ত্যাগ করে রামের পক্ষ অবলম্বন করেছে, একটা ষড়যন্ত্র করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। স্বজনের এমন বিশ্বাসঘাতকতায় মেঘনাদ বিষাদ অনুভব করেছে, এবং বিষাদ অনুভব করে মেঘনাদ কি বলছে? এতক্ষণে জানিনু, এতক্ষণে জানতে পারলাম, কেমনে আসি, কিভাবে এসে, লক্ষণ পশিল, লক্ষণ প্রবেশ করল, রক্ষপুরে মানে রাক্ষসপুরীতে, রাক্ষসদের এই রাজ্যে, পশিল মানে প্রবেশ করিল। হায় তাত, তাত মানে হচ্ছে পিতৃব্য বা কাকা বা পিতার সমতুল্য। হায় কাকা, উচিত কি তব এ কাজ, এই কাজ করা কি তোমার উচিত হয়েছে? নিকষা সতী তোমার জননী, তোমার মা যার নাম নিকষা তিনি একজন সতী সাধ্বী রমণী। সহোদর রক্ষশ্রেষ্ঠ, সহোদর মানে হচ্ছে মায়ের পেটের ভাই, আপন ভাই। তোমার আপন ভাই হচ্ছে রাক্ষসদের ভেতরে শ্রেষ্ঠ বা রাক্ষসদের রাজা। তাহলে এখানে মায়ের এবং ভাইয়ের কথা বলে মেঘনাদ আসলে বিভীষণের ভেতরে তার ভ্রাতৃত্ব এবং মাতৃত্বের প্রতি একটা প্রীতি জাগানোর চেষ্টা করছে, যেন সে রাম লক্ষণের পক্ষ ত্যাগ করে আবার তাদের পক্ষে চলে আসে। বোঝানোর চেষ্টা করছে যে তুমি যাদের পক্ষ ত্যাগ করেছো সেই পক্ষে রয়েছে তোমার মা, আপন ভাই, আর তুমি যে পক্ষ অবলম্বন করে রয়েছো তারা হচ্ছে আমাদের শত্রু। এই উপলব্ধিটা তৈরি করার জন্য তিনি তার মায়ের প্রসঙ্গ নিয়ে আসলেন, ভাইয়ের প্রসঙ্গ নিয়ে আসলেন। মেঘনাদ বোঝাচ্ছেন আর কি। তার বক্তব্য শেষ হয়নি, আরও আছে। শুলি শম্ভ নিভ কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ হচ্ছে বিভীষণ এবং রাবণের ভাই। তো কুম্ভকর্ণকে বিশেষণ দিচ্ছে শুলি শম্ভ নিভ। শুলি মানে হচ্ছে ত্রিশূলধারী, শম্ভ মানে হচ্ছে শিব, নিভ মানে হচ্ছে মতো। তাহলে শুলি শম্ভ নেভ মানে হচ্ছে ত্রিশূলধারী শিবের মতো কুম্ভকর্ণ। ত্রিশূলধারী শিব যেমন শক্তিশালী, কুম্ভকর্ণ তোমার ভাই তেমন শক্তিশালী। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, ভ্রাতৃ মানে ভাই, পুত্র মানে ছেলে, বাসব বিজয়ী, বাসব হচ্ছে ইন্দ্র, দেবতাদের রাজা ইন্দ্র, ইন্দ্রকে যে জয় করেছে, অর্থাৎ মেঘনাদ যে ইন্দ্রকে জয় করেছে এই ঘটনাটাই সে বলছে যে তোমার ভাইয়ের ছেলে বাসব বিজয়ী ইন্দ্রকে জয় করেছে। নিজ গৃহপথ তাত দেখাও তস্করে, নিজের বাড়ির পথ কাকা চোরকে দেখাও।
জিজ্ঞাসা করছে যে তুমি যে কাজটা করেছো, লক্ষণকে এই যে পথ দেখিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে নিয়ে এসেছো, এই কাজটা অনেকটা চোরকে নিজের বাড়ির পথ দেখিয়ে নিয়ে আসার মতো হয়ে গেছে। চোর যেমন বাড়ি থেকে চুরি করে নিয়ে যায়, একটা ক্ষতি করে যায়, লক্ষণও ঠিক তেমনি এসে একটা ক্ষতি করে দিয়ে যাবে। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। চণ্ডাল একটা তৎকালীন বা বর্তমানেও একটা নিচু জাত, যারা শ্মশানে থাকে। এই ধরনের মানুষকে কেউ স্পর্শও করতো না সে সময়। তো এই ধরনের লোককে নিজের বাড়িতে নিয়ে এসে বা রাজার বাড়িতে নিয়ে এসে বসানোটা যেমন অসম্মানজনক বা অস্বাভাবিক, ঠিক লক্ষণকে এই রাক্ষসপুরীতে নিয়ে আসাটাও যেন তেমন অস্বাভাবিক। এইটা উপমা দিয়ে বোঝাচ্ছেন মেঘনাদ বিভীষণকে। বলছেন যে তুমি লক্ষণকে নিয়ে এসে যে কাজটা করেছো, এই কাজটা অনেকটা চণ্ডালকে রাজার বাড়িতে নিয়ে আসার মতো খারাপ কাজ হয়েছে। কিন্তু নাহি গঞ্জিত মা, কিন্তু তোমাকে গঞ্জনা দেব না। গুরুজন তুমি পিতৃতুল্য, কেননা তুমি হচ্ছে আমার পিতার মতো, সুতরাং তোমাকে আমি গঞ্জনা দেব না, তিরস্কার করব না। ছাড়ো দ্বার, যাব অস্ত্রাগারে। দরজা ছেড়ে দাও, অস্ত্রাগারে যাব। অস্ত্রাগার মানে যেখানে অস্ত্র থাকে, যেই ঘরে, সেখানে সেটাকে বলা হচ্ছে অস্ত্রাগার। পাঠাইব রামানুজে সমন ভবনে। রাম অনুজ, অনুজ মানে যে পরে জন্মগ্রহণ করে, রামানুজ মানে রামের পরে যে জন্মগ্রহণ করেছে। এখানে রামানুজ বলতে লক্ষণ। তাহলে পাঠাইব লক্ষণকে সমন ভবনে। সমন মানে হচ্ছে মৃত্যু, ভবন মানে হচ্ছে বাড়ি বা পুরী। তাহলে সমন ভবন মানে মৃত্যুপুরীতে। পাঠাইব রামানুজে সমন ভবনে, মানে লক্ষণকে মৃত্যুপুরীতে পাঠাই দেব, তার মানে লক্ষণকে হত্যা করব। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। লঙ্কার যে কলঙ্ক হয়েছে এটাকে ভঞ্জিব মানে ভঞ্জন করব বা দূর করব। আহবে মানে হচ্ছে অস্ত্র দিয়ে অথবা যুদ্ধ করে। তাহলে লঙ্কার কলঙ্কটা কি? লঙ্কার কলঙ্ক হচ্ছে, লঙ্কা ছিল হচ্ছে অপরাজেয় রাজ্য। রাবণ ছিলেন অত্যন্ত বড় যোদ্ধা, মেঘনাদও অত্যন্ত বড় যোদ্ধা। মেঘনাদ দেবতাদের রাজা ইন্দ্রকে পরাজিত করেছে। সেই লঙ্কাপুরী আজকে পরশত্রু দ্বারা আক্রান্ত, পরশত্রু দ্বারা অবরুদ্ধ। এটা লঙ্কার জন্য কলঙ্ক। আবার সেই লঙ্কার অপরাজেয় লঙ্কার রাজধানীতে রাজপুরীতে লক্ষণ এসে প্রবেশ করেছে, এটাও লঙ্কার জন্য কলঙ্ক। তাহলে এই কলঙ্কটা মেঘনাদ দূর করবেন কিভাবে? যুদ্ধ করে, অস্ত্র দিয়ে, লক্ষণকে হত্যা করে। এটা হলো মেঘনাদের প্রথম সংলাপ। এর উত্তরে বিভীষণ কি বলছেন দেখো। উত্তরিলা বিভীষণ, বিভীষণ উত্তর দিচ্ছে, বৃথায়ে সাধনা ধীমান। বৃথা, তুমি যে সাধনাটা করছো এটা বৃথা। কোন সাধনা? এই যে মেঘনাদ বিভীষণকে বোঝানোর চেষ্টা করছে, অথবা বিভীষণ এই যে লঙ্কাপুরীকে রক্ষা করার চেষ্টা করবে, এই যে সাধনা, এই সাধনা করাটা বৃথা। ধীমান মানে হচ্ছে বুদ্ধিমান, ধী শক্তি মানে হচ্ছে বুদ্ধি শক্তি, ধী মানে বুদ্ধি। তাহলে ধীমান মানে বুদ্ধিমান। বিভীষণ মেঘনাদকে বুদ্ধিমান সম্বোধন করে বলছে তোমার সাধনা বৃথা। কেন? রাঘব দাস আমি, আমি হচ্ছে রাঘবের দাস। রাঘব মানে হচ্ছে রঘুবংশজাত। এখানে রাঘব বলতে রামকে বোঝানো হচ্ছে। রাঘব দাস বলতে আমি রাঘবের দাস, আমি রামের দাস। কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব? যেহেতু আমি রামের দাস, তাহলে আমি কিভাবে তার বিরুদ্ধে কাজ করব? রক্ষিতে অনুরোধ, তোমার অনুরোধ রক্ষা করতে গেলে। অর্থাৎ বিভীষণ মেঘনাদকে বলছে তোমার অনুরোধ যদি আমি রক্ষা করতে যাই, দরজা যদি ছেড়ে দিই এবং লক্ষণকে যদি তোমার কাছে ছেড়ে দিই, তোমাকে অস্ত্র আনতে দিই, তাহলে তো তুমি লক্ষণকে হত্যা করে ফেলবে। তাহলে এই কাজটা তো আমি করতে দিতে পারি না, কেননা আমি হচ্ছে রাঘবের দাস বা রামের দাস। রাম আমাকে বারবার করে অনুরোধ করেছিল এখানে আসার আগে যে আপনি লক্ষণকে রক্ষা করবেন। সুতরাং আমাকে রক্ষা করার জন্য রাম যে অনুরোধ করেছে, সেই অনুরোধ রক্ষা করার জন্য হলেও আমি তোমার কথা মানতে পারবো না, সুতরাং তোমার সাধনা বৃথা। উত্তরিলা কাতরে রাবণী। উত্তরিলা মানে আবার উত্তর দিচ্ছে, কাতরে মানে অত্যন্ত কাতর স্বরে, কাতরতার সাথে। রাবণী, রাবণী মানে হচ্ছে রাবণের পুত্র। এখানে রাবণী বলতে মেঘনাদকে বোঝানো হচ্ছে। হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছে মরিবারে। হে কাকা,
তব বাক্যে মানে তোমার বাক্যে, ইচ্ছি মানে ইচ্ছা করি, মরিবারে মানে মরে যাওয়ার। তোমার কথা শুনে আমার মরে যাওয়ার ইচ্ছা হয়। রাঘবের দাস তুমি, তুমি রামের দাস। কেমনে ও মুখে আনিলে এ কথা? কিভাবে ওই মুখে এই কথা আনলে? তা তো কাকা, কহতা দাসেরে। তা দাসকে অর্থাৎ আমাকে তা বলো, আমি তোমার দাস, আমাকে তুমি বলো এই কথা তুমি কিভাবে ওই মুখে আনলে। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। স্থাপিলা মানে স্থাপন করলো, বিধুরে মানে চাঁদকে, বিধি মানে বিধাতা বা ঈশ্বর, স্থানু মানে হচ্ছে যা অনড় থাকে, স্থান পরিবর্তন করে না। স্থানু হতে পারে পর্বত, স্থানু হতে পারে আকাশ, স্থানু হতে পারেন শিব, শিবের আর এক নাম স্থানু। তাহলে যা শিব যখন ধ্যান করেন তিনি কোনো রকম নড়াচড়া করেন না, এই জন্য তার আর এক নাম স্থানু। এবং শিবের মাথায়ও একটা চাঁদ থাকে, তার জটার ভেতরে একটা চাঁদ আছে। যাই হোক, এখানে স্থানু বলতে বোঝানো হয়েছে আকাশ, মানে যা নড়াচড়া করে না, স্থির থাকে, তাকেই বলা হয়েছে স্থানু। তাহলে এখানে স্থানু আমরা আকাশ অর্থে যদি নিই, ললাটে মানে হচ্ছে কপালে, তাহলে লাইনটা দাঁড়ায় স্থাপিলা বিধুরে, চাঁদকে স্থাপন করলেন বিধি বা বিধাতা আকাশের কপালে। চাঁদকে বিধাতা স্থির করেছেন বা স্থাপন করেছেন আকাশের কপালে। পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। সেই চাঁদ কি ভূমিতে পৃথিবীতে পড়ে ধুলার ভেতরে গড়াগড়ি খায়। অর্থাৎ যেই চাঁদকে বিধাতা আকাশে স্থিরভাবে স্থাপন করেছেন, সেই চাঁদ কি মাটিতে পড়ে গড়াগড়ি খায়। তাহলে ওই যে বিভীষণ বলেছে আমি রাঘবের দাস, আর যারা দাস তারা তো পায়ের কাছে গড়াগড়ি খায়। তাহলে এই কাজটাকে মেঘনাদ বলছেন যে যে চাঁদকে বিধাতা আকাশে স্থাপন করে সেই চাঁদ যেমন মাটির ধুলায় গড়াগড়ি খায় না, তাহলে তুমি বিভীষণ এই যে রাক্ষসপুরীতে আমাদের মাঝে চাঁদের মতো ছিলে, রাজার ভাই, তোমার একটা অন্যরকম মর্যাদা ছিল, চাঁদের মতোই ছিলে তুমি, তাহলে তুমি কেন এখন রামের পায়ের কাছে যে গড়াগড়ি করতেছ। হে রক্ষরথী ভুলিলে কেমনে। রথী মানে হচ্ছে যে রথে চড়ে যুদ্ধ করে, রক্ষরথী মানে মানে রাক্ষসদের ভেতরে যে রথ চালক যোদ্ধা আছে তাকে বলে রথী। আর যে রথ চালায় তাকে বলে সারথি। তাহলে যে রথ চালায় সে হচ্ছে সারথি, আর যে রথে চড়ে যুদ্ধ করে সে হচ্ছে রথী। আর রক্ষরথী মানে রাক্ষসদের পক্ষের রথী। হে রক্ষরথী ভুলিলে কেমনে, হে রাক্ষসদের রথী কিভাবে ভুলে গেলে। কে তুমি, তুমি কে। জনম তব কোন মহাকুলে, কোন বড় বংশে, কি উচ্চ বংশে তোমার জন্ম। কে বা সে অধম রাম, আর রাম সে কোন অধম একটা লোক, এখন বনবাসে আছে, এরকম একটা অধম হচ্ছে রাম, আর তুমি কত রাজার বংশে তোমার জন্ম, অথচ তুমি বলছো যে তুমি রামের দাস। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। স্বচ্ছ মানে হচ্ছে পরিষ্কার, সরোবর মানে হচ্ছে জলাশয় বা পুকুর, করে কেলি মানে করে জলক্রীড়া, জলে যে খেলা করা হয় তাকে বলা হচ্ছে কেলি। রাজহংস মানে রাজহাঁস, পঙ্কজ কানন মানে পদ্মের বন। যাই কিসে কভু প্রভু পঙ্কিল সলিলে। প্রভু বলতে এখানে বিভীষণকে সম্বোধন করছে মেঘনাদ। পঙ্কিল মানে কর্দমাক্ত, সলিল মানে পানি। শৈবাল দলের ধাম, শৈবাল দল মানে শ্যাওলার দল, ধাম মানে স্থান। তাহলে পঙ্কিল সলিল মানে কর্দমাক্ত জল, আর শৈবাল দল মানে শ্যাওলার স্থান, তাহলে সে যেখানে শ্যাওলা হয় সেখানকার পানি থাকে কর্দমাক্ত। তাহলে মূল লাইনটা দাঁড়াচ্ছে যে যে রাজহাঁস স্বচ্ছ জলাশয়ে পদ্মবনে জলক্রীড়া করে, সে কি কখনো কর্দমাক্ত পানিতে শ্যাওলার মাঝখানে যায়। মেঘনাদ বিভীষণকে প্রভু সম্বোধন করে বলছে, এই কথাটা বোঝাচ্ছে যে যে রাজহাঁস সুন্দর পানিতে পদ্মের বনে খেলা করে, সে কি কখনো ওই কাদার ভিতরে শ্যাওলার মাঝখানে যায়। তাহলে তুমি কেন গেলে, তার মানে এইটা বলার উদ্দেশ্য হচ্ছে বিভীষণকে বোঝানো তুমি তো এইরকম রাজহাঁসের মতো ছিলে এই রাজপুরীতে রাজার ভাই হয়ে, তাইলে তুমি কেন রামের কাছে গেলে। রাম তো এখন বনবাসে রয়েছে, তার থাকার জায়গা নেই ভালো মতো কাদার মধ্যে।
বোঝানোর জন্য বিভীষণকে বিভিন্নভাবে বোঝাচ্ছে। মৃগেন্দ্র কেশরী, কবে হে বীর কেশরী, সম্ভাসে শ্রীগালে মিত্রভাবে। মৃগেন্দ্র মানে সিংহ, কিন্তু এখানে মৃগ মানে হচ্ছে হরিণ, আর ইন্দ্র মানে হচ্ছে দেবতাদের রাজা। সুতরাং মৃগ ইন্দ্র মানে এখানে পশুদের রাজা, সেই হিসাবে সিংহ, বা সিংহ সেই হিসাবে মৃগেন্দ্র মানে হচ্ছে পশুরাজ। আর কেশরী মানে হচ্ছে যার কেশর আছে, সিংহের কেশর আছে। তাহলে মৃগেন্দ্র কেশরী মানে পশুরাজ সিংহ। কবে হে বীর কেশরী, হে বীর কেশরী বলতে এখানে মেঘনাদ বিভীষণকে সম্বোধন করছে। সম্ভাষে মানে সম্ভাষণ করে, সম্বোধন করে বা ডাকে। শ্রীগালে মানে শিয়ালকে, মিত্রভাবে মানে বন্ধুভাবে। তাহলে মেঘনাদ বিভীষণকে বলছে, হে বীর কেশরী, পশুরাজ সিংহ কবে শেয়ালকে বন্ধুভাবে ডাকে। অর্থাৎ সিংহ কি কখনো শিয়ালকে হে বন্ধু এই বলে ডাক দেয়? দেয় না। তাইলে তুমিও হচ্ছে সিংহের মতো বীর সিংহ, তাহলে তুমি কেন রামকে বন্ধুর হিসেবে গ্রহণ করছো? রাম লক্ষ্মণ তো শিয়ালের মতো। অজ্ঞদাস বিজ্ঞতম তুমি। অজ্ঞদাস মানে আমি তোমার দাস, আমি অজ্ঞ, আমি কিছুই জানি না। আর তুমি হচ্ছে বিজ্ঞতম, শুধু বিজ্ঞ না, তুমি হচ্ছে জ্ঞানীদের ভিতরেও শ্রেষ্ঠ, বিজ্ঞতম তুমি। অবিদিত নহে কিছু তোমার চরণে। তোমার চরণে অবিদিত মানে অজানা, অজানা নেই তোমার চরণে, মানে তুমি কিছু, তোমার কাছে কিছুই তো অজানা নেই। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে। ক্ষুদ্রমতি নর, তারপরে সুর, সুর মানে হচ্ছে বীর। তাহলে এই বীর বলতে বিভীষণকে বোঝানো হয়েছে। মেঘনাদ বিভীষণকে বলছে সুর মানে বীর, এবং তারপরে বলছে যে লক্ষণ হচ্ছে ক্ষুদ্রমতি নর, মানে লক্ষণ খুব ছোট লোক, ছোট লোক ধরনের লোক, তার চিন্তা ভাবনা মহৎ না। তা না হলে, নহিলে তার মানে তা না হলে, অস্ত্রহীন যোধে মানে যে যোদ্ধার কাছে অস্ত্র নেই, তাকে কি সম্বোধে সম্বোধন করে সংগ্রামে, যুদ্ধে। তাহলে এই যে নিরস্ত্র পূজারত মেঘনাদকে লক্ষণ যে যুদ্ধে আহ্বান করেছিল, সেই দিকে ইঙ্গিত করে বিভীষণকে মেঘনাদ বলছে যে লক্ষণ অত্যন্ত ছোট ধরনের বীর, ছোট লোকের মতো, ক্ষুদ্রমতি নর। তা না হলে কি সেই অস্ত্রহীন যোদ্ধাকে যুদ্ধ করতে বলে? কহ মহারথী, এই যে মহারথী মানে এখন, রথী মানে হচ্ছে যে রথে চড়ে যুদ্ধ করে, মহারথী মানে যিনি বড় যোদ্ধা। রথীদের ভেতরেও আবার শ্রেণী বিভাগ আছে, যারা বড় এবং দক্ষ রথী যোদ্ধা তাদেরকে বলে মহারথী, যারা তার থেকে একটু কম তাদেরকে বলে রথী, আর যারা আরো কম তাদেরকে বলে অর্ধরথ। তাহলে বলছেন যে কহ মহারথী, এখানে এই মহারথী বলতে মেঘনাদ বিভীষণকে বোঝাচ্ছেন। বিভীষণকে মহারথী সম্বোধন করে তিনি বলছেন, কহ মহারথী, একই মহারথী প্রথা। বলে যে যুদ্ধ, নিজে অস্ত্র নিয়ে আর যা অস্ত্রহীন যোদ্ধাকে যুদ্ধে আহ্বান করা, এটা কি কোনো বড় যোদ্ধার কাজ? এটা জিজ্ঞাসা করছে বিভীষণকে। নাহি শিশু লঙ্কাপুরে, লঙ্কাপুরে এমন কোনো শিশু নেই, শুনি না হাসিবে এ কথা, এই কথা শুনে হাসবে না। ছাড়ো পথ, পথ ছেড়ে দাও, তুমি যে দরজায় দাঁড়ায় আছো পথটা ছেড়ে দাও। আসিব ফিরিয়া এখনই, এখনই ফিরে আসব। দেখিব আজি কোন দেব বলে, বিমুখে মোরে সমরে মোরে সৌমিত্রী কুমতি। কোন দেব বলে মানে কোন দেবতার শক্তিতে, বিমুখে মানে বিমুখ করে অর্থাৎ পরাজিত করে, সমরে মানে যুদ্ধে, মোরে মানে আমাকে, সৌমিত্রী, সৌমিত্রী মানে হচ্ছে সুমিত্রার পুত্র, লক্ষণের মায়ের নাম ছিল সুমিত্রা, এই জন্য লক্ষণকে বলা হচ্ছে সৌমিত্রী। এখানে সৌমিত্রী মানে হচ্ছে লক্ষণ। কুমতি মানে যার বুদ্ধি খারাপ, নিচ বুদ্ধি যার। তাহলে বিভীষণকে বলছে মেঘনাদ, পথ ছেড়ে দাও, এখনই ফিরে আসব, এবং আজকে দেখব যে কোন দেবতার শক্তিতে লক্ষণ আমাকে যুদ্ধে পরাজিত করে। যেহেতু এতদিন রাম দেবতাদের শক্তিতে বীরবাহু এবং কুম্ভকর্ণকে পরাজিত এবং হত্যা করেছে, সুতরাং মেঘনাদ জানে যে দেবতাদের সহায়তায় এই রাম লক্ষণের বিজয়,
কিন্তু তিনি যেহেতু দেবতাদের রাজা ইন্দ্রকে পরাজিত করেছেন, সুতরাং দেবতাদেরকে তো তার ভয় পাওয়ার কিছু নেই। এই কারণেই তিনি বলছেন যে দেখি আজকে কোন দেবতা লক্ষণকে রক্ষা করে। দেব দৈত্য নররণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের। তাহলে এই যে রণ মানে হচ্ছে যুদ্ধ, দেব মানে দেবতা, দৈত্য মানে দৈত্য, নর মানে মানুষ, আর রণ মানে যুদ্ধ। তাহলে একসাথে এখানে কমন নেওয়ার মতো একটা ব্যাপার হয়েছে। তাহলে দেবতাদের সাথে রণে মানে দেবতাদের সাথে যুদ্ধে, দৈত্যদের সাথে যুদ্ধে এবং মানুষের সাথে যুদ্ধে পরাক্রম দাসের মানে আমার কেমন পরাক্রম ছিল সেটা তুমি স্বচক্ষে দেখেছো, নিজের চোখে দেখেছো। এই রক্ষশ্রেষ্ঠ বলতে বিভীষণ। তাহলে মেঘনাদ বিভীষণকে রক্ষশ্রেষ্ঠ সম্বোধন করে বলছে যে দেবতাদের সাথে, দৈত্যদের সাথে এবং মানুষের সাথে যুদ্ধে, রণে মানে যুদ্ধে আমি কীরকম বীরত্বের সাথে যুদ্ধ করি, পরাক্রম দাসের, সেটা তুমি নিজের চোখে দেখেছ। তাহলে এই যে মেঘনাদ বিভীষণকে বলছে দরজা ছেড়ে দাও, আমি অস্ত্র নিয়ে আসবো। তারপর অনেকে ভাবতে পারে যে মানে মেঘনাদ বলছে বিভীষণকে, তোমরা হয়তো ভাবতে পারো যে আমি হয়তো চলে যাচ্ছি বা লড়াই করব না লক্ষণের সাথে, এমনটাও ভাবতে পারো। কিন্তু এমনটা ভাবার কারণ নেই। আমি দেবতা, দৈত্য এবং মানুষের সাথে কিভাবে যুদ্ধ করি সেটা তুমি নিজের চোখে দেখেছ। সুতরাং দরজা ছেড়ে দাও, আমি ভয় পাচ্ছি না, আমি আবার ফিরে আসব। কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। কি দেখে ডরিবে, ডর মানে হচ্ছে ভয়, একটা আঞ্চলিক ভাষা এর ভিতরে দিয়ে দিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত কবিতার ভিতরে। কি দেখি ডরিবে, কি দেখে ভয় পাবে এ দাস, আমি নিজেকে দাস বলে বিভীষণের দাস হিসেবে সম্বোধন করছেন, হেন দুর্বল মানবে, এই ধরনের একটা দুর্বল মানুষকে আমি কেন ভয় পাবো। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভী। এই নিকুম্ভিলা যজ্ঞাগারে, পশিল মানে প্রবেশ করেছে, প্রগলভ, প্রগলভ মানে যে বেশি কথা বলে, সামর্থ্যহীন বেশি কথা বলাটাকে বলা হয় প্রগলভতা। তোমাদের বোঝার জন্য যেটা বলছি, মনে করো একজনের গায়ে শক্তি নেই, কিন্তু সে একটা বললো যে আমি একটা হাতি মেরে ফেলবো, এই যে এটাই হচ্ছে প্রগলভতা। দম্ভী মানে অহংকারী। বলছেন যে এই যে লক্ষণ এত নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে যে মেঘনাদের কাছে যুদ্ধ করতে বলছে, এটাই তার জন্যে প্রগলভতা, একটা অহংকার। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভী। তাহলে এখানে প্রগলভ এবং দম্ভী এটা লক্ষণকে উদ্দেশ্য করে বলছে। আজ্ঞা করো দাসে মানে তুমি আমাকে আদেশ দাও। বিভীষণকে মেঘনাদ বলছে আজ্ঞা করো দাসে, তুমি আমাকে আদেশ দাও। শাস্তি নরাধমে, নরাধমকে শাস্তি দিই, নরাধমকে লক্ষণ, লক্ষণকে শাস্তি দিই। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী। তোমার জন্মস্থানে, জন্মভূমিতে হে কাকা পদার্পণ করেছে, পা দিয়েছে বা প্রবেশ করেছে বনবাসী। বনবাসী বলতে এখানে লক্ষণ, যেহেতু রাম লক্ষণ তখন বনবাসী ছিল, লক্ষণকে বলছে বনবাসী। হে বিধাত, হে বিধাতা, নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য। নন্দন কানন মানে স্বর্গের বাগান, স্বর্গের বাগানে ভ্রমে মানে ভ্রমণ করে, দুরাচার মানে যাদের আচার জ্ঞান নেই, দৈত্য। তাহলে লক্ষণকে এখানে দুরাচার দৈত্য হিসেবে বিবেচনা করে সে আফসোস করছে মনে মনে। মেঘনাদ আফসোস করছে যে হে বিধাতা, হে ঈশ্বর, এই স্বর্গের বাগানে একটা দুরাচার দৈত্য ঢুকে ভ্রমণ করছে। প্রফুল্ল কমলে কীটবাস, প্রফুল্ল মানে সুন্দর, কমল মানে পদ্ম, কীটবাস কীট মানে পোকা, পোকার বসবাস। তাহলে প্রফুল্ল কমলে কীটবাস মানে একটা সুন্দর পদ্ম ফুলে যদি একটা পোকা প্রবেশ করে তাহলে সেটা যেমন এই পদ্মকে নষ্ট করে দেয়, এক লক্ষণ এই যে রক্ষপুরীতে প্রবেশ করেছে এটা যেন অনেকটা একটা পদ্ম, সুন্দর পদ্মের ভেতরে পোকার প্রবেশ করার মতো, এবং এই লক্ষণ পোকা হয়েই যেন সমগ্র লঙ্কাকে নষ্ট করে দেবে। কহ তত সহিব কেমনে, বলো কাকা কিভাবে সহ্য করব। হেন অপমান আমি, এই ধরনের অপমান আমি, ভ্রাতৃপুত্র তব, তোমার ভাইয়ের ছেলে হয়ে। তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে, তুমিও রাক্ষসদের একজন মণি, কিভাবে সহ্য করেছ। তাহলে বিভীষণকে এখানে সম্বোধন করছেন রক্ষমণি, মানে রাক্ষসদের মণি। মণি যেমন আদরে থাকে,
বিভীষণ যে রাজার ভাই, সেও এই রাক্ষসপুরীতে খুব আদরী ছিল। এই জন্যে মেঘনাদ বিভীষণকে রক্ষমণি সম্বোধন করে বলছে যে তুমিও এটা সহ্য করছো কিভাবে। আবার পরের প্যারাগ্রাফ দেখো, এবার বিভীষণ কি উত্তর দেয়। মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ, লক্ষ্মী রাবণাত্মজে। মহামন্ত্র বলে, মহামন্ত্রের শক্তিতে যথা নম্র শির, নম্র মানে শির মানে মাথা, নম্র মানে হচ্ছে নিচু, নত করে নেওয়া, ফণি মানে হচ্ছে সাপ। তাহলে ধরো একটা সাপ ফণা তুলে আছে খুব উদ্ধতভাবে, যে যে কেউ গেলে তাকে সবল দেবে বা কেটে দেবে, সাপ যেটা করে ফণি তুলে। এখন কোন একটা সাপুড়ে এসে যদি মন্ত্র পড়ে, যদিও এই মন্ত্র, ধরো মন্ত্রের শক্তি আছে, আমরা সেটা ধরে নিয়েই আলোচনা করছি মনে করো, যে তাহলে আগের অনুযায়ী, আগের বিশ্বাস অনুযায়ী যদি সাপটা বেশি বিষাক্ত এবং রাগান্বিত হয়, তাহলে ছোটোখাটো সাধারণ মন্ত্রে সেই সাপটা মাথা নামাবে না। কিন্তু যদি কোনো দক্ষ সাপুড়ে, বড় সাপুড়ে, এবং তার মন্ত্রটা যদি অত্যন্ত বেশি শক্তিশালী হয়, সেই মন্ত্র যদি ওই উদ্ধত রাগান্বিত সাপের সামনে পড়া হয়, তাহলে সেই সাপটা কী হবে, আস্তে আস্তে মাথা নিচু করে নেবে। তাহলে বিষয়টা এরকম যে মহামন্ত্রের শক্তিতে সাপটা মাথা নিচু করে নিয়েছে। তাহলে এতক্ষণ বিভীষণ ছিল হচ্ছে মাথা উঁচু করে এবং বলছিল যে বিভিন্ন উত্তর দিচ্ছিল, মেঘনাদকে বলছিল যে তোমার এই সাধনা সফল হবে না, বৃথায় সাধনা। কিন্তু এই যে মেঘনাদ এখন যে যুক্তিগুলো দিয়েছে, এটা অনেকটা হয়ে গেছে যে ওই মহামন্ত্রের শক্তিতে সাপ যেমন মাথা নিচু করে নেয়, বিভীষণও ঠিক তেমনি মলিন বদন লাজে, লজ্জায় তার বদন মানে মুখ মলিন হয়ে গেছে, লাজে মানে লজ্জায়, মলিন বদন লাজে মানে লজ্জায় মুখ মলিন হয়ে গেছে। কার? বিভীষণের। উত্তরিলা রথি, উত্তর দিচ্ছে রথি। কোন রথি? রাবণ অনুজ। অনুজ মানে আমরা আগেই বলেছি ছোট ভাই। তাহলে রাবণের ছোট ভাই যে রথি, একজন রথ চালক, রথে চড়ে যোদ্ধা, রথের যোদ্ধা, তিনি উত্তরিলা, উত্তর দিচ্ছে। লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণ আত্মজ, আত্মজ মানে হচ্ছে পুত্র, আত্মজা মানে হচ্ছে কন্যা। লক্ষ্মী মানে লক্ষ্য করে, রাবণ আত্মজে। তাহলে লাইনটা যেটা দাঁড়ালো, লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণ আত্মজ অর্থাৎ মেঘনাদকে লক্ষ্য করে উত্তরিলা রথি রাবণ অনুজ, মানে উত্তর দিচ্ছে রাবণের ছোট ভাই বিভীষণ। কেমনভাবে? মলিন বদন লাজে, লজ্জায় মুখ মলিন করে। কিভাবে মলিন করেছে? যেমন মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, মহামন্ত্রের শক্তিতে সাপ যেমন মাথা নিচু করে নেয়, ঠিক তেমনি লজ্জায় মুখ মলিন করে উত্তর দিচ্ছে রথি যোদ্ধা রাবণের ছোট ভাই বিভীষণ, রাবণ আত্মজ অর্থাৎ মেঘনাদকে লক্ষ্য করে। নহি দোষী আমি, আমি দোষী না বৎস, পুত্র, বৎস মানে ছেলে বা পুত্র, বৃথা ভর্ৎস মোরে, আমাকে বৃথায় তুমি ভর্ৎসনা দিচ্ছ। তুমি নিজ কর্মদোষে হাই মজাইলা এ কনক লঙ্কা রাজা, মজিলা আপনি। নিজের কর্মের দোষে, মজাইলা মানে হচ্ছে নষ্ট করা, মজা পুকুর, যেমন ধরো একটা পুকুর যখন খনন করা হয় সেটা ভালো থাকে, পরে আস্তে আস্তে চারি সাইড থেকে ময়লা ফেলাতে থাকলে এই পুকুরের পানি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই যে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হওয়া পুকুর, অল্প পানি আছে চারিদিকে ময়লা, এইরকম পুকুরকে বলা হয়েছে মজা পুকুর। তাহলে মজাইলা মানে এরকম আস্তে আস্তে নষ্ট করা। তাহলে বিভীষণ দোষ নিজের ঘাড়ে নিচ্ছেন না, তিনি দোষ দিচ্ছেন লঙ্কার রাজাকে। তিনি বলছেন যে রাবণ নিজের কর্মদোষে মজাইলা এ কনক লঙ্কা রাজা, এই সোনার লঙ্কাকে, কনক মানে সোনা, কনক লঙ্কা বা সোনার লঙ্কাকে রাজা নষ্ট করেছেন। মজিলা আপনি, এবং নিজেও নষ্ট হচ্ছেন বা নষ্ট হবেন। তাহলে নিজ কর্মদোষে হাই মজাইলা এ কনক লঙ্কা রাজা, মজিলা আপনি, নিজের কাজের দোষে, কর্মদোষে এই সোনার লঙ্কাকে রাজা রাবণ নষ্ট করছেন এবং নিজেও নষ্ট হচ্ছেন। বিরত সতত পাপে দেবকুল, এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী। দেবতারা সবসময়, বিরত মানে বিরত থাকেন, সতত মানে সবসময়, পাপে মানে পাপ থেকে, দেবকুল মানে দেবতারা, এবে মানে এখন,
পাপপূর্ণ মানে পাপে পরিপূর্ণ, লঙ্কাপুরী মানে লঙ্কা রাজ্য। দেবতারা সবসময় পাপ থেকে বিরত থাকেন, এখন লঙ্কাপুরী পাপে পরিপূর্ণ হয়ে গেছে। প্রলয়ে যেমতি বসুধা, প্রলয়ে মানে প্রলয়ের সময় পৃথিবী যেমন ডুবিছে লঙ্কায় কাল সলিলে। কাল মানে হচ্ছে জম, কাল সলিল মানে যেই সলিল মানে হচ্ছে পানি, অর্থাৎ যেই পানি জমের মতো সব কিছু গ্রাস করে নেয়, ধ্বংস করে দেয়। প্রলয়ের সময় পৃথিবী যেমন ধ্বংস হয় সলিলে, লঙ্কাও এখন সেইভাবেই ডুবে যাচ্ছে। যেমন যখন কোনো ঘূর্ণিঝড় বা সাইক্লোন যখন হয়, তখন পানিতে সব কিছু কি আস্তে আস্তে, বা বন্যার সময় আস্তে আস্তে যেমন সব কিছু ডুবে যায়, বলছে যে এই পাপে এখন পরিপূর্ণ হয়ে গেছে, এখন কাল সলিল অর্থাৎ কাল রূপ সলিল বা জমের মতো পানি সব কিছু লঙ্কাকে আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে, লঙ্কা আস্তে আস্তে ডুবে যাবে পাপের কারণে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেই আমি। রাঘবের মানে রামের, পদাশ্রয়ে মানে পায়ের আশ্রয়ে, রামের পায়ে যে আশ্রয় নেবে, রক্ষার্থে নিজেকে রক্ষা করার জন্যে, আশ্রয়ী মানে আশ্রয় প্রার্থী, সেই কারণে আমি। বলছে যেহেতু লঙ্কাপুরী পাপে পরিপূর্ণ হয়েছে এবং প্রলয়ের সময় যেমন পানি পৃথিবীকে আস্তে আস্তে ডুবিয়ে দেয়, এই পাপের কারণে লঙ্কাপুরীও ঠিক তেমনি আস্তে আস্তে ডুবে যাবে। এই কারণে নিজেকে রক্ষা করার জন্যে আমি রামের পায়ে আশ্রয় নিয়েছি। পরদোষে কে চাহে মজিতে, আর একজনের দোষে কে নিজেকে নষ্ট করতে চায়। রুশিলা বাসব ত্রাস, রুশিলা মানে রুষ্ট হয়ে গেল, রুষ্ট হয়ে চিৎকার করে উঠল, রাগের সাথে বলছে বাসব ত্রাস। বাসব ত্রাস মানে যে বাসবের ত্রাস, যার কথা শুনলে বাসবের মনে ত্রাস বা ভয়ের সৃষ্টি হয় তাকে বলে বাসব ত্রাস। যেহেতু বাসব বা ইন্দ্রকে পরাজিত করেছে মেঘনাদ, সুতরাং মেঘনাথের নাম শুনলে ইন্দ্রের ভিতরে ভয় তৈরি হয়। এই জন্যে ইন্দ্রকে বলা হচ্ছে বাসব, মেঘনাথকে বলা হচ্ছে বাসব ত্রাস। তাহলে বাসব ত্রাস হচ্ছে মেঘনাদ, নট ইন্দ্র। তাহলে মেঘনাদ রুশিলা মানে রুষ্ট হয়ে উঠল, রেগে গেল। গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি। দেখো গম্ভীরে মানে হচ্ছে গম্ভীর, গভীর, গভীর যেমতি নিশীথে, নিশীথ মানে হচ্ছে রাত, অম্বর মানে আকাশ, মন্দ্র মানে শব্দ করা, মেঘের আওয়াজ করা, জিমুত মানে মেঘ, জিমুতেন্দ্র মানে হচ্ছে মেঘেদের রাজা, কপি মানে হচ্ছে কুপিত হলে, রাগান্বিত হলে। তাহলে এটা আমরা একটু সাধারণভাবে বুঝে নিই আগে। যেমন ধরো আকাশে মেঘ ডাকলে, বিদ্যুৎ চমকালে আমাদের ভয় হয়। এখন এই বিদ্যুৎ চমক যদি রাত্রে দিনে হয় তাহলে ভয় যতটুকু হয়, যদি রাত্রে হয় তাহলে ভয়টা আরও বেশি লাগে, গভীর রাতে হলে ভয়টা আরও বেশি লাগে। আর সাধারণ অল্প মেঘ হলে, অল্প গর্জন হলে ভয় যতটুকু লাগে, মেঘ যদি অনেক বেশি হয় এবং গর্জন যদি আরও ভয়ানক হয় তাহলে ভয়টা আরও বেশি লাগে। তাই এটা বলছেন গম্ভীরে যেমতি নিশীথে, অর্থাৎ রাত্রিতে অত্যন্ত গম্ভীর স্বরে, অম্বরে মানে আকাশে, মন্দ্রে মানে মেঘের আওয়াজ, জিমুতেন্দ্র, জিমুত যদিও পৌরাণিক তোমার ভারতীয় পুরাণ অনুসারে জিমুত বা মেঘেদেরও একজন রাজা আছে এবং মেঘকেও আসলে জীবন্ত কল্পনা করা হয়েছে। তাহলে জিমুতেন্দ্র মানে এখানে মেঘের রাজা। তাহলে মেঘ যে পানি দেয় এখানে নিয়ন্ত্রণ করে একজন, তিনি হচ্ছেন জিমুতেন্দ্র বা মেঘেদের রাজা। তাহলে মেঘেদের রাজা যদি রুষ্ট হয় বা কুপিত হয় হয়ে গভীর রাতে যদি গর্জন করে, গভীর রাতে মেঘের রাজা মানে অনেক মেঘ যদি গর্জন করে তাহলে যেমন শব্দটা হবে, ভয়ঙ্কর শব্দ হবে, এইভাবে গর্জন করে উঠেছে কে? মেঘনাদ। রুশিলা বাসবত্রাস, বাসবত্রাস সেভাবে রুষ্ট হয়ে এই গভীর রাতের মেঘেদের শক্তিশালী গর্জনের মতো গর্জন করে উঠে বলছে, কহিলা বীরেন্দ্র বলি। বীরেন্দ্র মানে বীরেদের ভেতরে শ্রেষ্ঠ, বলি মানে শক্তিশালী, এখানে বীরেন্দ্র বলি বলতে মেঘনাদকে বোঝানো হচ্ছে। তাহলে এই যে বিভীষণ উত্তর দিল যে রামের দোষে, এই রাবণের দোষে আজ লঙ্কাপুরী নষ্ট হতে চাচ্ছে, আমি তাই পরের দোষে নিজেকে আর নষ্ট করতে চাই না, রামের কাছে যে আশ্রয় নিয়েছি, এই কথার প্রেক্ষিতে রেগে মেঘেদের মতো গর্জন করে উঠে মেঘনাদ বলছে বিভীষণকে,
কি বলছে? ধর্মপথগামী, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি। বলছে যে ধর্মপথের অনুসারী, ধর্মপথগামী মানে যে ধর্মের পথ অনুসরণ করে, ধর্মের পথে চলে সবসময়। হে রাক্ষস রাজ অনুজ, হে রাক্ষস রাজার ছোট ভাই, অনুজ মানে ছোট ভাই, বিখ্যাত জগতে তুমি। বিভীষণ তার ধর্মের কারণে, ধর্ম পালনের কারণে জগতে বিখ্যাত ছিল, সেটাকে ইঙ্গিত করে বলছে। কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। বলছে তুমি তো বিরাট ধর্ম পালন করো, তুমি ধর্মপরায়ণ হিসেবে জগতেও তুমি বিখ্যাত। সবাই বলে হচ্ছে ধর্ম কি যুধিষ্ঠির কি বিভীষণ ধর্মের কারণে অনেক বিখ্যাত। তো বলছে যে তুমি বলো কোন ধর্ম অনুসারে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব এবং জাতি এইগুলো তুমি জলাঞ্জলি দিয়ে দিলে, ত্যাগ করলে, বিসর্জন দিয়ে দিলে। জলাঞ্জলি মানে জল অঞ্জলি, দুই হাতে আবার জলের ভেতরে যে দিয়ে দেওয়া, এটাকে বলে জলাঞ্জলি। জলাঞ্জলি দিলে সেটার ফিরে আসে, ত্যাগ করা। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, শাস্ত্র বলছে পরজন অর্থাৎ যারা পর তারা যদি গুণবান হয়, আর গুণহীন স্বজন, স্বজন যদি গুণহীনও হয়, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, তারপরেও ওই নির্গুণ স্বজনই শ্রেষ্ঠ। পর পর সদা, পর সবসময় পর, পর কখনোই আপন হয় না, পর সবসময় পর, এইটাই ধর্মে বলা আছে। তাইলে তুমি এই যে এত ধর্মপরায়ণ বিভীষণ, তুমি কোন ধর্ম অনুসারে এই যে জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এগুলো বিসর্জন দিলে? প্রশ্ন করছে মেঘনাদ রেগে গিয়ে বিভীষণকে। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, এই শিক্ষা হে রক্ষবর, রক্ষদের শ্রেষ্ঠ, তুমি কোথায় শিখেছ? এখানে রক্ষবর বলতে বিভীষণকে বোঝাচ্ছে। কিন্তু বৃথা গঞ্জিত মা, কিন্তু তোমাকে গঞ্জনা দেয়া, তিরস্কার দেওয়া এটা বৃথা। কেন? হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে? হেন সহবাসে মানে এই রকম মেলামেশায়, কাদের সাথে মেলামেশা করছে সে? রামেদের সাথে। এরা তার ওঠা বসা কার সাথে? রামেদের সাথে। রামেদের গ্রামে রাম এবং লক্ষ্মণের কাছে যে থাকছে সে, এই জন্য বলছে যে যেহেতু তুমি রাম লক্ষ্মণের সাথে যে আছো, হে পিতৃব্য, হে কাকা, বর্বরতা কেন না শিখিবে? তুমি তো ধর্ম আচার আচরণ এগুলো শিখবে না, ভুলে যাবে। কেন? গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। যার গতি ছোট লোকদের সাথে, নীচদের সাথে, নিজেও সে একজন নীচ। তাহলে বিভীষণকে বলছে তুমি যে এত ধর্মের বড়াই করো, ধর্মপরায়ণ হিসেবে তোমার যে জগতে এত খ্যাতি, তাহলে তুমি আসলে তেমন না, তুমি আসলে নীচ। কেন তুমি নীচ হয়ে গেছো? কারণ তুমি নীচদের সাথে আছো। তাহলে রাম এবং লক্ষ্মণকে নীচ বলার কারণ কি মেঘনাদের? যেহেতু মেঘনাদ একজন নিজে বড় বীর, সেই বীরদের যে নিয়ম নীতি ছিল সেগুলো সে মেনে চলে। কিন্তু রাম এবং লক্ষ্মণ দুইজনই এই বীরদের নিয়ম রীতিকে লঙ্ঘন করেছে। রাম লঙ্ঘন করেছিল সে যখন বালি এবং সুগ্রীবের ভিতরে দ্বন্দ্বযুদ্ধ হচ্ছিল, সম্মুখযুদ্ধ, সে সুগ্রীবকে সহায়তা করবে বিধায় বা সুগ্রীবের কাছ থেকে সহায়তা এবং সৈন্য নেবে বিধায় সে বালিকে পিছন থেকে তীর মেরে হত্যা করে। সুতরাং এটা একটা বীরদের জন্য নিকৃষ্ট কাজ ছিল, পিছন থেকে কাউকে হত্যা করা। আর একটা নীচ কাজ করেছে লক্ষণ, সেটা হচ্ছে এই নিরস্ত্র মেঘনাদকে যুদ্ধে আহ্বান করেছে। এই জন্যে এই যে নীচতার কাজ, রাম লক্ষণ দুইজনই তাতে অভ্যস্ত। এবং যেহেতু বিভীষণ তাদের সঙ্গেই এখন আছে, রাবণদের পক্ষ ত্যাগ করে রামের পক্ষ নিয়েছে, সুতরাং সে এই গঞ্জনা তাকে দিচ্ছে যে যেহেতু তুমি তাদের সাথেই তোমার উঠা বসা, তাদের চলাফেরা, তাহলে তুমিও তো নীচ, তুমি নিজেও একজন নীচ। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকে আমরা মেঘনাদের মূল বক্তব্য করলাম। যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে এরপরেও বুঝতে, তোমরা কমেন্টে মন্তব্য করতে পারো। ধন্যবাদ সকলকে।